নমস্কার, আমি শ্রী তরুণ শাস্ত্রী। আজকে আপনাদের একটা ম্যাজিক রেমেডি দিচ্ছি। ম্যাজিক রেমেডি এই কারণেই বললাম যে এটা আপনি তাৎক্ষণিক ফল পাবেন। যেমন আগেকার দিনে দেখতেন যে সাধু সন্ন্যাসীরা বা মুনিরা কেউ মারা গেছে, জল ছিটিয়ে কমণ্ডলের থেকে জল নিয়ে ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে বেঁচে গেল। এগুলোর সায়েন্টিফিক কজ আছে। ধরুন কোনো মন্ত্র উচ্চারণ করে সেই মন্ত্র সিদ্ধ করার পর যদি উচ্চারণ করে তার একটা ফল হয়। আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েও এইভাবে অনেক কিছু দেখেছি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলার পর যদি কারোর উপর জলের ছিটে দেওয়া হয় তাহলে অনেকে সুস্থতা অনুভব করে। মহামৃত্যুঞ্জয় জপ করলে সুস্থ। তাদের মন্ত্রের তো কারণ আছে, এগুলো নিয়ে আমি যাচ্ছি না। আমি বলছি যে আমাদের যে জলপানের অভ্যাসটাকে যদি একটু পরিবর্তন করি, আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে বা রোগ সারাতে কাজে লাগায়। আমরা তো জলপান প্রত্যেকেই করে থাকি। তো কারণ জলের মধ্যে যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। যখন কোনো মন্ত্র উচ্চারণ করে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো বিক্রিয়া হয়। হাইড্রোজেন মলিকুলস এবং অক্সিজেন মলিকুলস বিক্রিয়ার ফলে বা মুখের মন্ত্রের বা আমাদের যে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি তার কোনো কারণে বিক্রিয়া হওয়ার পর সে কোনো কাজ করে এবং তার ফল হয়তো হয়। এটা হচ্ছে যুক্তি। তো আমরা যাই হোক, যুক্তি যাই থাক, আমরা এটাও জানি যে জল পড়াতে, ধরুন কারো পেটে ব্যথা খুব হচ্ছে, তা জল পড়ে দিলাম। জল পড়ে দেওয়ার পর, এটা আমার নিজের পরীক্ষা, আমিও জল পড়া অনেককে দিয়েছি, তো দেখেছি জল পড়া নুন পড়া। তো জল পড়া দিয়েছি, তো তাতে কিন্তু তার পেটের ব্যথা নাভিতে লাগাতে বলি, ঘাড়ে লাগাতে বলি, চোখে লাগাতে বলি, তারপর তো সে সুস্থ হয়ে যায়। তো নুন পড়াও তাই। তো এখানে আমি যেটা বলছি যে আমরা যদি এই জল পড়াটাকেই যদি ভালো করে কাজে লাগাই এবং তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের শরীরের অনেক রোগই সেরে যাবে। গ্যাসের রোগ তো আমরা প্রত্যেকেই কম বেশি, এবং পেট থেকে সমস্ত রোগের উৎপত্তি। তো আমাদের অভ্যাসটাকে একটু, জল খাওয়ার অভ্যাসটাকে যদি একটু বদলে নিই তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই ভালো ফল পেতে পারি। তো আজকে আমি আবার একটা এই কীভাবে করবেন, কি অভ্যাসটা কীভাবে নেবেন, জল পান কখন করবেন, কিভাবে করবেন, কি কি উপকার হবে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু আমার ভিডিওগুলোকে লাইক দিন, যাতে আমি আরও উৎসাহিত হই, আপনাদেরকে আরও অনেক কিছু দিতে পারি যেটার মধ্যে যুক্তি থাকবে। তো যুক্তি একটাই যে জলের মধ্যে যে মলিকুলসগুলো আছে সেগুলোর কোনো চেঞ্জ হয়, একটাই লজিক। তো লজিক বলতে কি, সকালে যখন আমরা জলপান করি তাহলে নিয়মটা কীভাবে শুনে নিন ভালো করে। প্রত্যেকে আমরা জলপান করি, সকালে উঠে জলপান করি। সকালে যখন আমরা জলপান করব তখন একটা গ্লাসে জল নেব। গ্লাসে জল নেওয়ার পর গ্লাসের নিচে একটা হাত রাখবো, বাঁ হাতটা, ডান হাতটা গ্লাসকে ধরবো, দিয়ে আমরা অন্তত 5বার 7বার বলবো যে আমার শরীরে যেন ব্যাধি চলে যায়, সমস্ত রোগ ব্যাধি চলে যায়, পেটের গ্যাস চলে যায়, বা অন্য কোনো রোগ থাকলেও বলতে পারেন, যে কোনো রোগ থাকলে বলতে পারেন, যেন চলে যায়। হে ভগবান, হে নারায়ণ, হে মা কালী, হে মা তারা, হে ভোলেনাথ, এগুলো কি, হে মা দুর্গা, শিব, কালী, কামাখ্যাকে মাকে ডাকবেন, তো তারা মাকে ডাকবেন, দিয়ে ফু দিবেন। তো এই ফুটা আপনি 3বার দিবেন, আবার এরকমভাবে বলবেন, আবার ফু দিবেন, যে সমস্ত রোগগুলো স্যার মন যেন শান্তি থাকে, এটাও বলতে পারেন। তো বলার পর আপনি জলটা খেয়ে নেবেন। জলটা গ্লাসের মধ্যে যতটা জল নেবেন ততটাই কিন্তু খেয়ে নেবেন, জলটা এভাবেও ফেলে দেবেন না। এটাই হচ্ছে কথা। আমরা তো আজকাল, আমরা তো অনেকে বলতে পারি যে আজকাল তো আমরা বোতলের মধ্যেও জল খাওয়া বেশি অভ্যস্ত। তো বোতলের মধ্যে খেলে কি হয়, তো বোতলটা ধরুন, জলটা ফেলে দেওয়া উচিত নয়। জলটার মধ্যে ধরুন এই ক্রিয়াটা কিন্তু আপনি সারাদিনে 3বার করতে পারেন।
সকালে করতে পারেন, দুপুরে করতে পারেন, রাত্রে শোবার সময় অবশ্যই করবেন। এটা করার পর দেখবেন আপনার ঘুমেরও কোনো অসুবিধা হবে না, ঘুমটা ভালো হবে, হ্যাঁ, এবং হজম ভালো হবে। তার ফলে কী হচ্ছে, গ্যাস হবে না। তো এইগুলো করার পর তো যদি বোতলে অভ্যাস করেন, যদি বোতলে খান, সেক্ষেত্রে করা যায় না তা বলছি না, বোতলের মধ্যে বোতলের মুখটা একটু চওড়া হলে ভালো হয়। কারণ আপনার যে ফুটা দিবেন, যে আপনার যে কামনাগুলো, যে বাসনাগুলো বা যে চাহিদা, যে যার জন্যে আপনি ফু দিচ্ছেন, সেগুলো যেন মানে জলের মধ্যে যায়, জলের মলিকুলের সঙ্গে মিশে আপনার ফুটা সেই, হ্যাঁ, সেই পজিটিভ একটা এনার্জি আপনার মধ্যে তৈরি করবে। সেই এনার্জি, ওই যে জলের যে মলিকুলসগুলো, ওগুলো একটা মারাত্মক পজিটিভ এনার্জি চেঞ্জ করে আপনার শরীরের একটা মারাত্মক কাজে লাগাবে। তো এটা এটা কিন্তু আমি নিজের থেকে দেখেছি। আপনারা যদি করেন, আপনারা অবশ্যই উপকার পাবেন। সেজন্য এটাকে ম্যাজিক রেমেডি বললাম। কারণ গ্যাস আমার খুবই হচ্ছিল, আমি এই রেমেডিটা করে আরও অনেককে দিয়েছি, তারাও অনেকে করে বলছে না স্যার ভালো কাজ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আপনারাও এটা বিশ্বাস এবং আস্থার সঙ্গে ভরসা করে করতে পারেন। এমন কিছু নয়, সামান্য ব্যাপার, করে দেখুন, আশা করি ফল পাবেন। আর আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কেমন ফল পাচ্ছেন সেটাও কমেন্ট দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।